প্রবাসীর স্ত্রীদের টার্গেট করে হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা, হাফেজ সাইফুল আত্মগোপনে। প্রবাসী স্ত্রীদের টার্গেট করে বিভিন্ন কৌশলে প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা। নাম তার হাফেজ সাইফুল ইসলাম। সে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের পোল্ট্রি ব্যবসায়ী আক্তার হোসেনের ছেলে। আমি বুঝতেও পারিনি যে ও একটা হুজুর মানুষ, আমি ভয় পেয়ে ও আমার নিশ্চয় কিছু করেছে। এরপরেতে কিছু করার পরে আমার এই অবস্থা হয়ে গিয়েছে। বিবাহিত সাইফুল 1.5 বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে 2 সন্তানের জননীর সাথে। আস্তে আস্তে হাতিয়ে নিতে থাকে লক্ষ লক্ষ টাকা। সময় ধরে কথা বলে, এ কথা ও কথা বলার পরে এভাবে আমার কাছ থেকে কম বেশি ব্যবসা বাণিজ্য কি টাকা পয়সার বিষয়ে কথা বলে তোমার নামে অনেক জায়গা জমি করে দেবো। বিয়ে করবার প্রতিশ্রুতি দিয়ে তাকে ডিভোর্স করায়। বাদ হয়ে দাঁড়ায় 3 মাস 10 দিনের ইসলামী শরিয়াতি আইন। যখন টাকা পয়সা হাসিল হয়ে গিয়েছে আমার বাড়ি থেকে আমার ডিভোর্সও করে দিয়েছে। আমার স্বামীর সাথে ডিভোর্স করে একটা ইষ্টমও করেছে যে আমার বিয়ে করবে। পরে বাড়িতে বের করে নিয়ে যে মনে করেন যে আমার রেখে চলে এসেছে, আজ যোগাযোগ করিনি। গত 8 নভেম্বর হাফেজ সাইফুল চুয়াডাঙ্গার প্রবাসী স্ত্রী প্রেমিকাকে বাসা ভাড়া করে দেন। ইতিমধ্যে প্রবাসীর স্ত্রী সাধুহাটি গ্রাম থেকে বাপের বাড়ি কুমড়াবাড়িয়া ইউনিয়নে অবস্থান করছে। ও ওখানে বাসা ঠিক করে জিনিসপাতি কিনে আমার ওখানে একটা গাড়িতে তুলে দিছিল, কিন্তু আমার সাথে ও ছিল না। ওখানে থাকার পরে আমার নিয়ে যাওয়ার পরে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। প্রবাসীর স্ত্রী আদালতে শরণাপন্ন হয়েছেন। থেকে নিত ওখানে বিকাশ বা ব্যাংকের মাধ্যমে না, আমার হাতে নিত টাকা। লাখ লাখ টাকা এনজিও থেকে 2 লাখ 1.5 লাখ 3 লাখ টাকা তুলতাম। হ্যাঁ, এখনো অনেক টাকা, এখনো 14 লাখের উপরে আমি সেই ঋণ রয়েছি। একটা হুজুর মানুষ আমার সংসারটা এমন ধ্বংস করে দিল, আমার এত অর্থ করে সম্পদ নষ্ট করে ফেললো। এগুলো আমার ফেরত দিক, আর আমি এই বিচারটাই চাই। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারপরে নেওয়ার পরে মনে করেন যে এখন ডিভোর্স দেওয়া হয়েছে। মেয়ে ডিভোর্স দেওয়ানোর পরে মনে করেন যে এরা অত রাখবে না। তারপরে আছে ছেলে মনে করেন জামাত ইসলামের আবার ইউনিট কমিটির সভাপতি ছেলে, আবার হাফেজি 5 ওয়াক্ত নামাজ কালাম পরে।